আজকে সকালবেলা উঠলাম এবং পাখিদের খাবারের জন্য সব প্রস্তুত করলাম। লাভবার্ড আর কোকাটেল পাখির খাবার এখনো প্রস্তুত হয় নাই। ওদের বাসাটা একটু চেক দিলাম, ওগুলো কেমন আছে এগুলোকে দেখতে হয়, বাচ্চা ফুটছে কিনা, বাচ্চা কয়টা ডিম দিচ্ছে এগুলো দেখাশোনা করা লাগে। আর এখানে কবুতর গুলো কিন্তু এখন লাফালাফি করতেছে, তারা খাওয়ার জন্য। খাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু আমি খাবারগুলো দিয়ে দিব। আর আমি অলরেডি খাবার নিয়ে আসছি, ওরা আমার হাতে খাবার দেখে আরো বেশি লাফালাফি করতেছে। কবুতর এমন একটা প্রাণী যারা মানুষকে অনেক ভালোবাসে। আর কিছু কিছু বিদেশি পাখি যেমন লাভবার্ড, কোকাটেল আর অনেক দামি দামি পাখি আছে, ওইগুলো কিন্তু মানুষের সাথে ফ্রেন্ডলি থাকে। কবুতর জোড়ার বাচ্চাটা এই বছর কোনো সমস্যা হয় না। আগের বছর কিন্তু মশা অনেক কামড়েছিল, দেখতে পাচ্ছেন ওদের মুখে অনেক দাগ ফক্স হয়ে গেছিল মশার কামড় থেকে। এই বাচ্চাগুলাই আগের জোড়া আবার ডিম দিয়ে দিচ্ছে তারা। আগের জোড়াই হচ্ছে এই বাচ্চা। ওদেরকে খাবার দিয়ে এখন খাবার ভালো করে শিখছে। এদের বয়স প্রায় 2 মাস হবে, 2 মাসের কাছাকাছি এমন বয়স হবে। আবার ওরা কিন্তু ডিম দিয়ে বাচ্চা ফুটছে। ওদের জন্য দোয়া করবেন। আর এবং লক্ষা কবুতর, এটা কিন্তু অনেক পুরাতন কবুতর, আপনারা সবাই আগে থেকেই দেখছেন। এটা আমার অনেক ছোট থাকতে এই কবুতর জোড়া, ফিমেলটা হারাই গেছে, আবার আর একটা বাচ্চার সাথে ওরা বড় করে অ্যাড করে দিচ্ছি। একটা অ্যাঞ্জেল কবুতর, এটা তো বিগত প্রায় 1 বছরের উপরে ডিম বাচ্চা করে না, কিছুদিন হয়েছে এরা ডিম দিচ্ছে। কিন্তু ডিমগুলো ফার্টাইল হবে কিনা, মানে ডিম থেকে বাচ্চা ফুটবো কিনা, সেটা এখনো বলা যাচ্ছে না। যদি ডিম থেকে বাচ্চা ফুটে, ডিম থেকে বাচ্চাগুলো কালেক্ট করতে হবে আমার, কারণ এগুলো রেয়ার কবুতর, এগুলো কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। আমার কবুতর প্রেমী ভাইদের বন্ধুদের জন্য যত সুন্দর ভিডিও করার দরকার আমি চেষ্টা করব। আর কবুতর যারা নেবেন, আশেপাশে কেউ আমার থেকে কম দামে কবুতর নিতে পারবেন, সমস্যা নাই, আমি কবুতর দেব। আর ভালো লাগলে আমার ছোট্ট পেজের পাশে থাকবেন। আজকের ভিডিও এটুকুই শেষ করছি, আপনাদের সুবিধার্থে বেশি বড় না করে ভিডিওটা এটুকুই রাখলাম। সবাই ভালো।